তাহলে ভগবান কি আমার সেবা নেবে না? বলো না বাবা, আমি যদি ভালোবেসে ভক্তি ভরে সেবা দিই, ভগবান কি আমার সেবা নেবে না? তখন মুকুন্দ দাস চিন্তা করলো, সত্যি তো, যদিও ভালোবেসে হৃদয়ে ভক্তি দিয়ে সেবা দেয়, ভগবানের নিশ্চয়ই সেবা করবে। বলছে, যাক বাবা, তুই আমায় বাঁচালি। শোন না বাবা, আমি না রন্ধনটাও করতে পারিনি, রন্ধনশালে সব গুছিয়ে রেখেছি, তুই একটু রন্ধনটা করে সেবা দিয়ে দিস, কেমন? মাগো, সে তো 12 বছরের শিশু, সে তো আর রন্ধন করতে জানে না গো। রন্ধনশালায় গিয়ে দেখছে সবকিছু গুছানো রয়েছে। কি করলো মা? সবকিছু একটা পাত্রে ঢেলেছে, ঢেলে আর রন্ধন করছে, আর মনে মনে বলছে, ও গোপীনাথ, আজ না আমার বাবা বাড়িতে নেই, আজ আমি তোমার জন্য রন্ধন করছি, জানি না কেমন হবে, আজ একটু কষ্ট করে খেয়ে নাও, কাল আমার বাবা এসে তোমায় ভালো করে খাওয়াবে। হরি বল, হরি বল। সে তো 12 বছরের শিশু, সে তোমার রন্ধন করতে জানে না, কোন রকমের রন্ধনটা করে সবকিছু একটি পাত্রে ঢেলেছে, ঢেলে নিয়ে মন্দিরের কাছে গিয়ে ডাক দিচ্ছে, গোপীনাথ, গোপীনাথ, এই দেখো গোপীনাথ, আজকে আমি তোমার জন্য রন্ধন করে নিয়ে এসেছি, জানি না কেমন হয়েছে, আজ একটু কষ্ট করে খেয়ে নাও, কাল আমার বাবা এসে তোমায় সুন্দর করে সেবা দেবে। আমার বলিতে প্রভু আর কিছু নাই, তুমি তো আমার গো পিতা বন্ধু ভাই, আমার বলিতে প্রভু আর কিছু নাই, তুমি তো আমার গো পিতা বন্ধু ভাই, আমার বলিতে কিছু আর কিছু নাই, তুমি তো আমার পিতা বন্ধু ভাই, আমার বলিতে প্রভু আর কিছু নাই, তুমি তো আমার গো পিতা বন্ধু ভাই, আমার বলিতে কিছু আর কিছু নাই, তুমি আমার গো পিতা বন্ধু ভাই, জনমে জনমে শয়ন স্বপনে, জনমে জনমে শয়ন স্বপনে, দেখে দেখে সারা আমি গো, পিতা বন্ধু আর কিছু নাই, তুমি তো আমার
না কোনোদিন রন্ধন করিনি, এই প্রথমবার আমি তোমার জন্য রন্ধন করে নিয়ে আসলাম। এসো না গোপীনাথ, এসে খেয়ে নাও। ও গোপীনাথ, তুমি কি শুনতে পাচ্ছ না? আমি সেই কখন থেকে তোমায় ডাকছি, এসে খেয়ে নাও না গোপীনাথ। ও গোপীনাথ, আমি অনেক কষ্ট করে তোমার জন্য রন্ধন করেছি, এসো না গোপীনাথ, এসে খেয়ে নাও। বলছি ও দরজাটা খোলা আছে বলে তুমি আসছো না, তাই তো? দাঁড়াও দাঁড়াও, আমি দরজা বন্ধ করে দিচ্ছি। এই বলে মা দরজাটাকে বন্ধ করে দিয়েছে, দিয়ে বলছে ও গোপীনাথ দেখো আমি দরজা বন্ধ করে দিয়েছি, এবারে সে খেয়ে নাও। তাও মা আসছে না। ও মা, আমরাও তো ঘরে সেবা দিই, ভগবান কি আসে? আসে না, তাই তো? সে তো 12 বছরের শিশু, সে তো আরে জানে না। বলছে ও গোপীনাথ এসে খেয়ে নাও না গোপীনাথ। ও তোমার হাতে বাঁশি আছে বলে তুমি আসতে পারছো না, তাই তো? দাঁড়াও দাঁড়াও। এই বলে মা বাঁশিটাকে নিয়ে রেখে দিয়েছে, দিয়ে বলছে এবারে সে খেয়ে নাও। তাও আসছে না। তখন মনে মনে ভাবছে বাবা তো রোজ সেবা দেয়, একদিন না হয় আমি দিচ্ছি, এসে খেয়ে নাও না গোপীনাথ। এই বলে মা কি করেছে, যখন আসছে না তখন মন্দিরের দরজাটা খুলেছে, খুলে বাইরে গিয়ে খুঁজে খুঁজে একটা লাঠি নিয়ে এসেছে। লাঠি নিয়ে এসে মন্দিরের মধ্যে প্রবেশ করে বলছে ও গোপীনাথ, আমি যখন খাই না আমার বাবা আমাকে মেরে মেরে খাওয়ায়। আচ্ছা তুমি আসবে না তো? ভালো চাও তো চলে এসো, তা না হলে আমিও তোমায় মেরে মেরে খাওয়াবো। আমার ছেলেটা ভক্ত ভগবানকে লাঠির ভয় দেখিয়েছে, ভগবান আর থাকতে পারলেন না। ওই পাথরের বিগ্রহ থেকে 1 পা 2 পা করে গিয়ে পাতা আসনে বসেছে, বসে বলছে ভক্ত তুমি আমায় এত ভালোবাসো যে তুমি আমাকে লাঠির ভয় দেখাচ্ছ, তোমাকে আর ডাকতে হবে না, এই তো আমি এসেছি। বলছে এসেছে যখন ভালো করেছো, এতক্ষণ তো আসছিলে না, আমি সেই কখন থেকে তোমায় ডাকছি, আমার কি কষ্ট হয় না? আমি তোমায় কখন থেকে ডাকছি, আর যেই না লাঠির ভয় দেখালাম অমনি চলে আসলে। নাও গোপীনাথ এবারে খেয়ে নাও। জানো গোপীনাথ, আমি না কোনোদিন রন্ধন করিনি, এই প্রথমবার তোমার জন্য করে আনলাম, জানি না কেমন হয়েছে, আজ একটু কষ্ট করে খেয়ে নাও, কাল আমার বাবা এসে ভালো করে খাওয়াবে। সে যে ভক্তের ভগবান, সে যে ভক্তের ভগবান, সে যে ভক্তের ভগবান। এই বলে গোপীনাথ কি করলো মা, 1 মুষ্টি পারস নিয়ে বদনে দিয়েছে, দিয়ে বলছে তুমি জানো না ভক্ত, তুমি জানো না আমি এতদিনে তোমাদের গৃহেতে রয়েছি, কিন্তু এমন অমৃত এর আগে আমি কখনো পাইনি। এই বলে মা সেবা করতে করতে প্রায় সব ফুরিয়ে গিয়েছে, আর 1 মুষ্টি গোপীনাথের হাতে রয়েছে। তখন রঘুনন্দন কি করলো, গোপীনাথের হাতটাকে ধরেছে। তুমি কি গো গোপীনাথ, একটু আগে তো আসছিলে না,
বলছে তুমি কি গো গোপীনাথ, একটু আগে তো তুমি আসছিলে না, এসেছো ভালো, খাচ্ছ খাও, তা বলে তুমি সব খেয়ে নেবে? এখনো আমার বাবা বাকি, আমি বাকি, আমরা তো কেউ খাইনি, সবটা নিয়ে তোমার হাতে তুলে দিয়েছিলাম, তুমি একবারের জন্য আমাদের কথা ভাবলে না? বলছে ও ভক্ত, আমি এমন অমৃত কখনো পাইনি, তাই আমার কারোর কথা মনে ছিল না। বলছে এই নাও ভক্ত, এইটুকুনি আছে, তুমি সেবা করো। মাগো, রঘুনন্দনের সেবা করে নিয়ে পাত্রটাকে ধৌত করে রেখেছে। আর যথাসময় বাবা রঘুনন্দনের কাছে মুকুন্দ দাস এসেছে, এসে বলছে রঘুনন্দন, বাবা সেবা তুই দিয়েছিস? বলছে হ্যাঁ বাবা, ও তুমি চিন্তা করো না, সেবা আমি দিয়ে দিয়েছি। বলছে কই একটু প্রসাদ দিয়ে দেখি। বলছে প্রসাদ? প্রসাদ তো বাবা নেই। বলছে কেন, কোনো ভক্ত এসেছিল না কোনো বন্ধু এসেছিল? বলছে কেউ আসেনি, কে আসবে, তোমার গোপীনাথ সব সেবা করেছে। তখন মুকুন্দ দাস মনে মনে চিন্তা করছে, মিথ্যা কথা, আমার পুত্র মিথ্যা কথা বলছে, কারণ সে তো পাথরের বিগ্রহ, সে তো আর এসে বলবে না ও মুকুন্দ আমি সেবা করিনি গো, তোমার পুত্র সেবা করেছে। সে তো পাথরের বিগ্রহ, সে তো এসে বলবে না। আমার মনের প্রশ্ন মনেই থেকে গেল। পরের দিন ছেলেকে পরীক্ষা করবার জন্য বলছে জানিস বাবা, আজও না আমায় যেতে হবে, আজ আর তোকে রন্ধন করতে হবে না, দেখবি যা রন্ধন গৃহেতে নাড়ু তৈরি করা আছে, ওখান থেকে গোটা কয়েক নাড়ু নিয়ে সেবাটা দিয়ে দিস কেমন? এই বলে মা কি করেছে, রন্ধনশালায় গিয়ে একটা পাত্রে করে সুন্দর করে নাড়ু সাজিয়েছে। নাড়ু সাজাই নিয়ে মন্দিরের মধ্যে পাষাণ বলিয়া ভাবিছ যাহারে, সে তো পাষাণ। পাষাণ বলিয়া হরি বল হরি বল। ভাবিছ যাহারে, সে পাষাণ। পাথরের মাঝে দেবতা আছে, জেনে রেখো নিশ্চয় আছে, জেনে রেখো তা মা কি করলো, সে মন্দিরের মধ্যে গিয়ে ডাকছে গোপীনাথ, ও গোপীনাথ আমাকে চিনতে পারছো? কাল আমি এসেছিলাম না? তখন সেই পাথরের বিগ্রহ থেকে ভগবান সচল রূপ ধারণ করে এক পা দুপা করে পাতা আসনে গিয়ে বলছে ও ভক্ত, যে একবার আমাকে ডাকার মতো ডাকতে পারে তারা না সারা জীবনে ডাকতে হয় না হরি গো। বল হরি বল। যার ডাক একবার আমার কর্ণকুহরে পৌঁছায় তাকে যে আর ডাকতে হয় না। তখন মা রঘুনন্দন বলছে ও গোপীনাথ, আজকে রে না
আমি তোমার জন্য রন্ধন করিনি। আমার বাবা বলল তুমি নাকি নাড়ু খেতে খুব ভালোবাসো, তাই তোমার জন্য নাড়ু তৈরি করে পাঠিয়েছে। এই বলে ভগবান কি করলো, একটা নাড়ু নিয়ে বদনে দিয়েছে। দিয়ে মা বলছে এ নাড়ু বাবা করুক আর যেই করুক, আমার ভক্তের হাতের ছোঁয়া তো লেগে আছে। কি করলো মা, যেই না গোপীনাথ খাচ্ছে, রঘুনন্দন মনে মনে ভাবছে হ্যাঁ আমি এইভাবে দাঁড়িয়ে থাকবো আর তুমি কালকের মতো একটু একটু করে সব সেবা করে দাও। আজ আমি একটা হতে দেব না, আজ গোপীনাথও খাবে আর রঘুনন্দনও খাবে। এই বলে মা কি করেছে না, সেই প্রসাদের পাত্র থেকে একটি নাড়ু তুলে নিয়েছে, নিয়ে রঘুনন্দনে যেই না বদনে দিয়েছে, তা মা গো যেই না ভালো লাগলো ওই এঁঠো নাড়ু নিয়ে ভগবানের বদনে দিয়েছে। তখন ভগবান আমার অঝর নয়নে কাঁদছে। তখন রঘুনন্দন মনে মনে চিন্তা করছে যে আমি বোধহয় এঁঠো নাড়ুটা দিয়েছি, সেই জন্য বোধহয় গোপীনাথ কাঁদছে। বলছে ও গোপীনাথ তুমি আমায় ক্ষমা করে দাও গোপীনাথ, আর কোনোদিন আমি তোমায় আমার এঁঠো নাড়ু দেব না। তখন ভগবান বলছে ও ভক্ত আমি এঁঠো নাড়ু দেওয়ার জন্য কাঁদছি না গো, তুমি যখন তোমার এঁঠো নাড়ুটা আমায় দিলি তাহলে আমার এঁঠো নাড়ু কি আমি তোমায় দিতে পারি? এই বলে মা ভক্ত ভগবানকে খাওয়াচ্ছে আর ভগবানে ভক্তকে খাওয়াচ্ছে। তাই গৌর আনন্দ নব ঘন শ্যাম হরি সুন্দর নয়ন ভিদাম, চরণে শরণ নিলাম পূর্ণ ত্রিভুবন ধাম। আনন্দ নব ঘন শ্যাম সুন্দর নয়ন ভিদাম, চরণে শরণ নিলাম পূর্ণ ত্রিভুবন ধাম। चरण में शीश झुकाया करो, राधे राधे जपा करो, राधे राधे जपा करो।
चरण में प्रीति झुकाया करो राधे राधे जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो সবাই বাহু তুলে बोले वाली सीधी साधी ओ ये सब शेर भोले भाले सीधी साधी ओ है सबसे न्यारी न्यारी सबाई मिले राधा रानी की রাধা রানী কি শ্যাম সুন্দর কি নিতাই চাঁদ কি বৃন্দাবন ধাম কি आनंद नव घन श्याम হরি বল হরি सुंदर বল नयन अभिराम चरण शरण नीलाम पूर्ण विधु आनंदे नव घन श्याम सुंदर त्रिभुवन राम तोर आनंदे शरण लीला पूर्ण कर हे भगवान चरण शरण नीलाम पूर्ण विधु बलराम রাধা রানী কি বৃন্দাবন ধাম কি নিতাই চাঁদ কি কৃষ্ণচন্দ্র কি নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল তা মাগো মন্দিরের বাইরে কে ছিল ছেলেকে পরীক্ষা করবার জন্য মুকুন্দ দাস আমার মন্দিরের বাইরে দাঁড়িয়েছিল সে লক্ষ্য করলো মন্দিরের ভেতর থেকে তার পুত্র রঘুনন্দন ছাড়াও কার কণ্ঠের স্বর শোনা যাচ্ছে তবে কে সে সে কথা জানবার জন্য মুকুন্দ দাস ছুটে গিয়ে দরজাটা খুলে দিল আর যেই না দরজা খুলে দিয়েছে ভগবান অর্ধনার অবস্থায় বিগ্রহে গিয়ে মিলিত হয়েছে তা মাগো মুকুন্দ দাস সেবা দিত পাথরের বিগ্রহ ভেবে সে কি জানতো সে একটা পাথরের মূর্তি কিন্তু বাবা তারই সন্তান সে সেবা দিয়েছিল কি ভেবে সে নিজের আপনের জন ভেবে সেবা দিয়েছিল সে জানতো আমি যেমন আমার বাবার সন্তান এই গোপীনাথ আমার বাবার সন্তান তাই তো সে মা দেখা পেল কিন্তু তার পিতা পেল না তাই মুকুন্দ দাস তার ছেলেকে জড়িয়ে ধরে বলছে আয় বাবা আয় তোকে জড়িয়ে ধরে আমার এই পাপিত হৃদয়কে ধন্য করি আমার এই অযোগ্য দেহটাকে আমি যোগ্য করি তা মাগো ভগবানকে ডাকতে হলে হৃদয় দিয়ে ডাকতে হয় ভক্তি ভরে ডাকতে হয় ভক্তি ভরে হৃদয় দিয়ে ডাকলে ভগবানের না এসে থাকতে পারে না গো আরে মাগো আপনাদের যে বারবার বলছি না মা যে বাহু তুলুন এই যে বাহু তুললে কি হয় জানেন মা এই বাহু তুললে স্বর্গধাম পর্যন্ত যাওয়া যায় জানেন আপনারা ছোট্ট একটা গল্প বলি মা এক গ্রামেতে দুই বন্ধু থাকতো এক বন্ধু ভগবানকে বিশাল বিশ্বাস করত আর এক বন্ধু একদম বিশ্বাস করত না তোমার যে বন্ধু বিশ্বাস করে আর যে বিশ্বাস করে না তাকে গিয়ে বলছে বন্ধু
চল না রে, পাশের গ্রামে না হরিনামও হচ্ছে, একটু শুনে আসি। তোমার সাথে ভগবানকে বিশ্বাস করে না, এই নাম সংকীর্তন তার ভালো লাগে না। সে বলছে তুই তো ভালো করেই জানিস যে আমার ওইসব পছন্দ না, আমি যাব না, তুই যা। বলছে চ না রে বন্ধু, আমি একা একা যাব, আমার সঙ্গে তুই চ না। তা বন্ধু জোর করায় মা তার সঙ্গে কোনো রকমে গেল। এই যে আপনারা বসে আছেন মা, ওই রকম তারা গিয়েও বসেছিল। ও মা, কীর্তন শুনতে আসলে জয়ের ধ্বনি তো দিতেই হয়। এখন যেই না নিতাই গৌর প্রেমানন্দে হরি বল বলছে, যে বিশ্বাস করে না সে আর মোটে হাত তোলে না, আর যে বিশ্বাস করে সে বলছে এ বন্ধু তোর একটু লজ্জা লাগছে না? দেখ সবাই কেমন হাত তুলছে, তুই এমন মাথা নিচু করে বসে আছিস, তুই কি রে একবার হাতটা তোল না। বলছে দেখ তুই বললি বলে আমি এত দূরে আসলাম, আমাকে হাত তুলতে আর বলিস না। বলছে তোল না রে, একবার তুললে কি এমন হবে? তা বন্ধুর অত জোর করায় একবার মাত্র মা জয়ধ্বনি দিয়েছিল। এখন মা কীর্তন শেষ হয়ে গেছে, সে বাড়িতে গেছে, গিয়ে মা তার পরদিন যে বন্ধু বিশ্বাস করে না সে পরলোক গমন করেছে। এখন যমরাজ তাকে নিয়ে গেছে। চিত্রগুপ্ত আমার খাতা দেখছে যে কতটা পূর্ণ করেছে আর কতটা পাপ করেছে। দেখছে ওর সবই পাপে ভরিপূর্ণ, পূর্ণ মোটেই করেনি। হঠাৎ চিত্রগুপ্তের চোখ পড়ল, একবারও হরির ধ্বনি দিয়েছিল। সে আমার বন্ধুর কথা একবার মাত্র জয়ধ্বনি দিয়েছিল। এখন সে ভাবছে যে একবারে জয়ধ্বনি দিলে কতটা পূর্ণ হয়। এখন সে তো মোটেই বুঝতে পারছে না। এখন কি হলো, যমরাজ চিত্রগুপ্ত আর সেই বন্ধুটাকে নিয়ে গেল কোথায় না ব্রহ্মাদেবের কাছে। গিয়ে বলছে ও প্রভু বলো না গো, একবার বাহু তুললে কতটা পূর্ণ হয়। এখনো ব্রহ্মাদেবও বলতে পারছে না যে একবারে বাহু তুললে কতটা পূর্ণ হয়। যখন ব্রহ্মাদেব বলতে পারলো না, তখন ব্রহ্মাদেব, চিত্রগুপ্ত, যমরাজ আর সেই ছেলেটাকে নিয়ে যাচ্ছে কোথায়, মহাদেবের কাছে। এখন মহাদেবের কাছে গিয়ে বলছে ও প্রভু বলো না, একবার হাত তুললে কতটা পূর্ণ হয়। এখন মহাদেবও আমার বলতে পারছে না যে একটিবার বাহু তুললে কতটা পূর্ণ হতে পারে। এবার কোথায় যাচ্ছে, সবাই মিলে যাচ্ছে কোথায়, ইন্দ্রলোকে। কেমন করে যাচ্ছে, প্রভুর নাম গাইতে গাইতে। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, শুধু নাম কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম। আর বলিতে, পথ চলিতে
লোকে গেল, গিয়ে বলছে, ও প্রভু বলো না গো প্রভু, একবার হরিধ্বনি দিলে তার কতটা পূর্ণ হতে পারে? তখন ইন্দ্রদেব বলছে, তোমরা এতটাই বোকা, তোমরা বুঝতে পারলে না যে একবার বাহু তুলল বলে সে স্বর্গধাম পর্যন্ত চলে আসলো? তোমরা এখনো কিনা বলছো যে একবার বাহু তুললে কতটা পূর্ণ হতে পারে? তাহলে বুঝেছো মা, সে মাত্র একবার হরিধ্বনি দিয়েছিল, তার জন্য কোথায় চলে গেল? স্বর্গে চলে গেল, তাই তো মা? এবার সবাই বাহু তুলবেন তো? ওই সবার বাহু দেখি, ও পিছনে বাবারা বাহু তুলুন। আমার কৃষ্ণ শ্যামা দাও হে দেখা, দিও না জ্বালা, রাধা রানী কেঁদে কেঁদে গাছে যে মালা। হরিবল হরিবল।
বলে যেও না চলে, তাই রাধিকা বলে যেও না চলে করে একলা। রাধা রানী কেঁদে কেঁদে গাছে যে মালা, আমার কৃষ্ণ সখা রাধা রানী কেঁদে কেঁদে গাছে যে মালা, রাধা রানী কেঁদে কেঁদে গাছে যে মালা, রাধা রানী কেঁদে কেঁদে গাছে যে মালা। রাধা রানী কি, জয় কৃষ্ণচন্দ্র কি, জয়। বৃন্দাবন ধাম কি, জয়। ভক্তবৃন্দ কি। সব হয়। তোমার ভয় বলছো, ভয় বলেছো তোমরা, জয় বলেছো? কই আরেকবার বলো তো। রাধা রানী কি, রাধা রানী কি। তা মাগো, এখন গুরুদেব আমার কি করছে না, কৃষ্ণ সুদামাকে খুঁজছে। এদিকে আমার সুদামা চলেছে, পৌঁছতে চলেছে কৃষ্ণ। কেউ কারোর সঙ্গে সহিতে সাক্ষাৎ হলো না, সারা নিশি গত হয়ে গেল, কিন্তু কেউ কারোর সহিতে সাক্ষাৎ হলো না। সুদামা একটি নদীর তীরে উপস্থিত হয়েছে, হয়ে বলছে আমার ভীষণ ক্ষুধা লেগেছে, সেই কালে মধ্যাহ্নে মায়ের কাছে সেবা করেছিলাম, তাই বড় ক্ষুধা লেগেছে। তা মাগো কি করলো না, ওই নদীর জলে হস্তমুখ প্রক্ষালন করে বন্ধুর লাগে যে নাড়ুটি চুরি করেছিল, সেইটা হাতে নিয়ে বলছে ওগো কৃষ্ণ বন্ধু, তোমার লাগে যে নাড়ুটি চুরি করেছিলাম সেটি আমি এখন সেবা করছি। আমার যেই না এ কথা বলেছে, তখন কৃষ্ণ শুধু আমার হাতটা ধরে বলছে, বলে আমায় একটু দে রে বন্ধু, 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 আশা হতে বঞ্চিত করিস না, আমায় একটু দে রে বন্ধু। আশা হতে বঞ্চিত করিস না, আমায় একটু দে রে বন্ধু, আমায় একটু দে রে বন্ধু, আমায় একটু দে রে বন্ধু। আমায় একটু দে রে বন্ধু। সুধামা বলছে না, আমি তোমায় দেব না, তুমি হচ্ছ নিঠুর, তুমি হচ্ছ পাষাণ, তোমার মনে কোনো দয়া মায়া নাই, তুমি আমায় একটু ভালোবাসো না, আমি তোমায় দেব না। এই বলে মা কি করলো, সব নাড়ুটি সুধামা সেবা করে নিয়েছে। আর যেই না সেবা করেছে, তখন কৃষ্ণ আমার ক্রোধ ভরে বলছে, সুধামা সুদামা, তুমি আমার বড় আশার ভোগ্যবস্তু সেবা করে নিলে, তবে আমি তোমায় কথা দিচ্ছি, আমি কোনোদিনও তোমায় কিছু দেব না, দেব না, দেব না। বল। তখন সুধামা বলছে, শোনো কৃষ্ণ বন্ধু, আমিও তোমার কাছে প্রতিজ্ঞা করলাম, আমিও কোনোদিনে তোমার কাছ থেকে কোনো কিছু নেব না, নেব না, নেব না। তামা এমনই ভাবে কৃষ্ণ সুধামার কথাবার্তা চলছিল। সেখানে গুরুদেব সন্দীপানি মণি এসে সুধামার হস্ত ধরে বলছে, বাবা সুধামা, বাবা আমায় ক্ষমা করে দাও বাবা। তখন সুধামা বলছে, এই আপনি কি বলছেন গুরুদেব, অপরাধ তো করেছি আমি, তাই গুরুমা আমায় দণ্ড দিয়েছে, আপনি তো কোনো অপরাধ করেননি। বলছে চলো বাবা, তাহলে গৃহে ফিরে চলো। এই বলে কৃষ্ণ সুধামাকে নিয়ে গুরুদেব গৃহে ফিরলেন।
এবং তারা দুজন গুরুদেবের সাথে বিদ্যা অভ্যাস করত। তা মাগো, দেখতে দেখতে কৃষ্ণ ও সুদামা পূর্ণ যৌবনে। কৃষ্ণ চলে গেল কৃষ্ণের দ্বারকায়, সুদামা চলে গেল সুদামার গৃহে। কৃষ্ণ দ্বারকায় গিয়ে দুইজনকে বিবাহ করেছিল। একজনের নাম সত্যভামা, আর একজনের নাম হচ্ছে রুক্মিণী। আর সুদামা যাকে বিবাহ করেছিল তার নাম হচ্ছে লক্ষ্মী। লক্ষ্মী কেন? কাজে লক্ষ্মী, গুণে লক্ষ্মী। লক্ষ্মী কেন? তাই কি বলছে? কৃষ্ণ নাম কৃষ্ণ গান করে কৃষ্ণ নাম কৃষ্ণ গান করে অনুক্ষণ। কৃষ্ণ নাম কৃষ্ণ গান করে কৃষ্ণ নাম কৃষ্ণ গান করে অনুক্ষণ। কারোর কথা ভাবে না সে ভাবে স্বামীর চরণ। কারো কথা ভাবে না সে ভাবে স্বামীর চরণ। কারোর কথা ভাবে না সে ভাবে স্বামীর চরণ। কারো কথা ভাবে না সে ভাবে স্বামীর চরণ। কৃষ্ণ নাম কৃষ্ণ গান করে কৃষ্ণ নাম কৃষ্ণ গান করে অনুক্ষণ। কৃষ্ণ নাম কৃষ্ণ গানে করে কৃষ্ণ নাম কৃষ্ণ গান করে অনুক্ষণ। তা মাগো, এই হচ্ছে সতী নারীর লক্ষণ। এদিকে মা কংসের অত্যাচারে যত কৃষ্ণবিয়ত পুতুল ছিল সব ধ্বংস করা হচ্ছে। আর একটি মাত্র কৃষ্ণ পুতুল আছে, সুদামা ঠাকুরের স্ত্রী সেই কৃষ্ণ পুতুলটাকে নিয়ে তালপাতার কুড়ে ঘরে রেখেছে। আর রীতিনীতি কৃষ্ণ পূজা করতেন। তা মাগো, এমনই ভাবে বেশ কয়েক বছর কেটে গেল, কিন্তু দুঃখের বিষয় হলো মা লক্ষ্মীর কোনো সন্তানই হলো না। মা লক্ষ্মী আমার স্বামীর কাছে গিয়ে বলছে, স্বামী গো, আমি এতদিনে তোমার কৃষ্ণ বন্ধুর পূজা করে এলাম, কিন্তু আজ পর্যন্ত আমি সন্তানের মা হতে পারলাম না। স্বামী গো, বলো না, আমি তো এতদিনে তোমার কৃষ্ণ বন্ধুর পূজা করে এলাম, কিন্তু আজ পর্যন্ত আমি সন্তানের মা হতে পারলাম না। স্বামী গো, শুনেছি দরিদ্র নারায়ণের সেবা দিলে নাকি সন্তান পাওয়া যায়। তখন সুদামা ঠাকুর বলছে, শোনো লক্ষ্মী, ভাগ্যে ভার্যা তপে রাজা পুণ্যে পুত্র। লক্ষ্মী গো, তুমি তো ভালো করেই জানো যে আমরা কত গরিব। আর দরিদ্র নারায়ণের সেবা করতে গেলে যে অর্থের প্রয়োজন, আমরা কোথায় পাবো? বলছে, স্বামী গো, আমি নগরে নগরে ভিক্ষা করতে যাব। আমার যে মা ডাকে শোনার বড় আশা স্বামী, আমি নগরে নগরে ভিক্ষা করে এনে দরিদ্র নারায়ণের সেবা দেব। বলছে, তুমি কি বলছো লক্ষ্মী? তুমি আমার গৃহের কুলবধূ, তুমি যদি ভিক্ষা করতে যাও কত লোকেই না আমায় কত ধিক্কার দেবে। তার চেয়ে তুমি এক কাজ করো, আমায় একটা ভিক্ষার ঝুলি এনে দাও, আমি নিজেই ভিক্ষা করতে যাচ্ছি। এই বলে মা যেই না বলেছে আমি নিজে ভিক্ষা করতে যাচ্ছি, মা লক্ষ্মী দেবী আমার সুন্দর একটি ভিক্ষার ঝুলি এনেছে। এনে বলছে, এই নাও স্বামী। সুদামা ঠাকুর আমার ভিক্ষা করতে যাচ্ছে আর বলছে, আমি দিন ভিখারি, নাইকো করি একটি পয়সা দাও।
নয়নে যা অশ্রু ভরি কারো পয়সা দাও আমি দিন ভিখারি নাইকা করি একটি পয়সা দাও আমি দিন ভিখারি নাইকা করি একটি পয়সা দাও আমি দিন ভিখারি নাইকা করি একটি পয়সা দাও ভিখারি নাইকা করি পয়সা দাও আমি দিন ভিখারি নাইকো করে একটি পয়সা দাও তা মা গো, এমনই ভাবে সুদামা ঠাকুর আমার ও মা, এমনই ভাবে সুদামা ঠাকুর আমার ভিক্ষা করতে চলেছে। এদিকে চতুর্দিকে খবর ছড়িয়ে পড়েছে। যত কাঙাল অতিথিরা সবাই ক্ষুধার জ্বালায় আত্মনাদ করছে। সবাই সুদামা ঠাকুরের দ্বারে সমগম হয়েছে। তখন সুদামা ঠাকুর কাঁদছে আর বলছে, লক্ষ্মী গো, আমি যেটুকু ভিক্ষা করে এনেছি ওদের উদার পূর্ণ করে সেবা দেওয়া হবে না। আর আমি যদি সেবা দিতে না পারি আমার যে মহা পাপ হবে। এমন সময় পুতুল ব্যবসায়ী ধনদাস পণ্ডিত গেছে সুদামার বাড়িতে, গিয়ে বলছে, সুদামা ঠাকুর, ও সুদামা ঠাকুর, শুনলাম তুমি নাকি দরিদ্র নারায়ণের সেবা করছো। তাই এক কাজ করো না, কিছু অর্থ নিয়ে তোমার ওই কৃষ্ণ পুতুলটি আমার কাছে বিক্রয় করে দাও। তখন সুদামা ঠাকুর বলছে, এ তুমি কি বলছো ধনদাস? কৃষ্ণ পুতুল আমার বন্ধু, আর আমি বিপদে পড়েছি বলে বন্ধুকে বিক্রয় করে দেব? না না না, তা হয় না, আমি আমার বন্ধুকে বিক্রয় করব না। তখন ধনদাস পণ্ডিত আমার চলে গেলেন। তখন সুদামা ঠাকুর কাঁদছে আর বলছে, লক্ষ্মী, আমি ওই কৃষ্ণ পুতুলকে আর রাখবো না। ওই বন্ধুর জন্য আমায় কত কষ্ট পেতে হচ্ছে, আমায় কত দুঃখ পেতে হচ্ছে। ওই বন্ধুকে আমি আর রাখবো না। তাই কি করলো মা, কৃষ্ণ পুতুলটিকে কোলে করে নিয়ে ধনদাসের বাড়িতে গিয়েছে। হরি বল হরি বল। গিয়ে ডাক দিচ্ছে, ধনদাস, হলো ওরে ধনদাস, ধনদাস। ও ধনদাস,
তখন ধনদাসের স্ত্রী মা পদ্মা দেবী বাইরে এসেছে। এসে দেখছে সুদামা ঠাকুর দাঁড়ায় আছে, কোলে কৃষ্ণ পুতুল, অভিরাম কাঁদছে। বলছে, এ কি সুদামা, বাবা তুমি কাঁদছো কেন? বলছে, মা গো, আমি যে দরিদ্র নারায়ণের সেবা দেব, তাই আমার কিছু অর্থের প্রয়োজন, তাই আমি আমার বন্ধুকে বিক্রয় করতে এসেছি। বলছে, তুমি কি বলছো বাবা? কৃষ্ণ পুতুল যে তোমার বন্ধু, বন্ধুকে তুমি বিক্রয় করে দেবে? বলছে, হ্যাঁ মা, আমি আমার বন্ধুকে বিক্রয় করে দেব। বলছে, ঠিক আছে বাবা, তুমি তোমার কৃষ্ণ পুতুলকে ওইখানে নামিয়ে নামাবলিটি আমাকে দাও। তোমার সুদামা ঠাকুর কি করলো? কৃষ্ণ পুতুলকে নামিয়ে রেখে মা পদ্মাকে নামাবলি দিয়েছে। তখন মা পদ্মা আমার কি করেছে? সেই নামাবলির মধ্যে কিছু ধনরত্ন দিয়েছে, দিয়ে একটি অর্থপুটলি বানিয়ে দিয়েছে, আর সুদামা ঠাকুরকে দিয়েছে। সুদামা ঠাকুর সে অর্থপুটলি নিয়ে কেমন করে যাচ্ছে গো? বলে, এই অর্থপুটলি মাথায় নিয়ে চলে ধীরে ধীরে, মাথায় নিয়ে চলে ধীরে ধীরে, নয়ন জলে বুক ভাসায় বলে হরি হরি, 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 অর্থপুটলি মাথায় নিয়ে চলে ধীরে ধীরে, অর্থপুটলি চলে ধীরে ধীরে, অর্থপুটলি মাথায় নিয়ে চলে ধীরে ধীরে। অর্থপুটলি মাথায় নিয়ে চলে ধীরে ধীরে। তা মা গো, সুদামা ঠাকুর আমার কি করেছে? অর্থপুটলি নিয়ে যাচ্ছে। তখন মা পদ্মা দেবী বলছে, এই কৃষ্ণ পুতুল, তুই অমন করে দাঁড়ায় আছিস কেন? যা বলছে যা, ওই দেখ তোর বন্ধু চলে যাচ্ছে, আর তুই এখানে দাঁড়ায় আছিস কেন? কি রে, যা বলছি, আমি তোকে কিনিনি, আমি সুদামা ঠাকুরের দুঃখ কষ্ট দেখে তাকে কিছু ধনরত্ন দিয়ে সাহায্য করেছি, আমি তো তোকে কিনিনি রে। তুই সহজে না গেলে আমি কি করব জানিস? আমার যেই না কথা বলেছে, তখন সেই মাটির পুতুল শাখার রূপ ধারণ করেছে, অর্থাৎ শতকোটি বালকের রূপ ধারণ করেছে। করে কেমন করে যাচ্ছে গো? কেমন হামাগুড়ি